কোরআনে যে সিজদার কথা আল্লাহ বলেছেন, আমরা আসলে যে সিজদা বুঝি বা নামাজের যে সিজদা আমরা করি, এই দুই সিজদা এক সিজদা নয়। কোরআনের যে সিজদা, এই সিজদা দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝিয়েছেন, আমরা কি বুঝেছি, আর আমরা কি বুঝে যাচ্ছি। আর এই সিজদাকে আমরা ঢুকিয়েছি নামাজের ভিতরে। নামাজ পড়তে গেলে সিজদা করতে হবে, অর্থাৎ হাঁটু গেড়ে মাথা নিচে আপনাকে মাটিতে ঠেকাতে হবে, তাহলেই আপনি সিজদা করবেন। তাহলে আমরা যে সিজদার কথা বলি বা বলে যাই, বা যে সিজদার সঙ্গে আমরা যুক্ত রয়েছি, এই সিজদা দ্বারা আল্লাহ কোরআনের সিজদাকে বোঝানো হয়নি। আল্লাহ কোরআনের যে সিজদার কথা বলেছেন, এই সিজদা যদি আমরা দেখি, তাহলে আল্লাহ বলছেন সিজদা বহুবচন শব্দ। এটা বহু প্রেক্ষাপট, বহু ক্ষেত্রে, বহু জায়গায়, বহুভাবে ব্যবহার করা হয়েছে। এই বহু ক্ষেত্রটা, বহু বচনটাকে আমরা নামাজের স্থানে দাঁড় করালাম এবং এক বচন করে ফেললাম। এটা আমরাই করেছি। এটা নবীও করেননি, আল্লাহও করেন। এটা আমরা করেছি, মানুষরাই করেছি। আল্লাহ যে সেজদার কথা বলেছেন, আল্লাহ আদমকেও সেজদা করতে বলেছেন। যে আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমি যখন আদমকে সৃষ্টি করব, পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব, তখন তোমরা তার প্রতি সিজদা বনত হবে, তখন তাকে সিজদা করবে। এই সিজদা বলতে কি তাকে কি ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন তোমরা আমি আদমকে তৈরি করব, সৃষ্টি করব, তখন তোমরা তার কাছে মাথা নত করে মাটিতে সিজদা দিবে? এই সিজদার কথা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ বলেছেন যে তোমরা তাকে মান্য করবে, তার আনুগত্য করবে। ফেরেশতাদেরকে আল্লাহ আদমের আনুগত্য করতে বলেছেন। ফের এই সেজদাটা হচ্ছে বহু বচন, এটা বহু ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এই সেজদা আমরা যদি ধরি, সেজদা হচ্ছে আনুগত্য করা, সেজদা মান্য করা, সেজদা মেনে চলা, সেজদা অনুসরণ করা। এই সেজদাও এই বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো সেটা না করে এই সেজদাকে আমরা ঢোকালাম কোথায়? নামাজে। এখন নামাজ পড়তে গেলে এটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে। এই যে আমাদের মধ্যে গোঁজামিল, এই যে সিজদার শব্দগুলো গোপন ও বিকৃত করা হলো, এটা কে করলো? এটা করলো আমাদের আলেমরা, যারা অনুবাদক, যারা অনুবাদ করেছেন, তারাই এই শব্দগুলো বিকৃত করেছে, গোপন করেছে। তাহলে আল্লাহ যে শব্দ দ্বারা যে অর্থ করিয়েছেন বা যে অর্থ করতে বলেছেন, সেটার অর্থ আমাদের আলেমরা কেন করলেন? এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ করেননি একটাই, এই অর্থটা না করলে বা এই অর্থ করতে গেলে, প্রকৃত অর্থ করতে গেলে এই নামাজটা টিকবে না। তখন নামাজ বন্ধ হয়ে যাবে, নামাজ অচল হয়ে যাবে। এই কারণেই তারা এই সেজদার প্রকৃত অর্থ বা শব্দ গোপন করে। কিন্তু আপনি যদি দেখেন যে কোরআনে আল্লাহ সেজদার কথা বলেছেন, অর্থাৎ সেজদা শব্দটি ব্যবহার করেছেন আরবিতে ২৭ বার। এই ২৭ বার ২৭টা আয়াতে আল্লাহ সেজদার কথাটা বলেছেন। এই সেজদা আর কোরআনের এই হাদিসের যে সেজদা, দুটো এক নয়। প্রচলিত যে সেজদা আমরা মানি নামাজের ভিতরে, এটা মূলত হাদিস থেকে নেওয়া, আর এই হাদিসকে আল্লাহ নিষিদ্ধ করেছে। প্রচলিত যে হাদিস রয়েছে বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, সুনানে আন-নাসাই এবং ইবনে মাজাহ, এই ৬টি প্রসিদ্ধ হাদিস রয়েছে। এই হাদিস গ্রন্থ থেকে মূলত এই কথাগুলো ঢোকানো হয়েছে। যদিও হাদিসের সংখ্যা বহু, আমরা বহু ধরব না। প্রচলিত যে নিয়ম, নীতি, কালচার, সব কিছু একমাত্র হাদিস দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোরআনের সেজদা মান্য করা, আনুগত্য করা, অনুসরণ করা, মেনে নেওয়া, মেনে চলা, এটা আপনাকে বুঝতে হবে। এবং সে কথা আল্লাহ রাসূলকে বলেছে, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আনুগত্য করো মানে কি? রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন প্রতিনিধি করার জন্য। এই প্রতিনিধি যা বলবে সেইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটাকেই বলা হয় সেজদা। ধন্যবাদ।